সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ফের সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট হচ্ছে ফ্যাসিবাদী মনোভাব। কার কথা বললেন? 1 আগস্ট থেকে বড় বদল, স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশিকা জারি রাজ্যের। কপাল খুলছে যোগ্য আবেদনকারীদের, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য সামনে। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল, 19 বেসুরো সাংসদদের চিঠি। কারা সই করলেন দেখুন। শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গার মতো ঘটনা যেন আর না ঘটে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সম্মান পেলে দল করব, না পেলে করব না, দল ছাড়ছেন, এ কি বললেন সুব্রত। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ, অভিষেকের বাড়িতে সিআইডি। 50 কিমি বেগে ঝড়, বর্ষার জোরদার ইনিংসের সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও প্রবল দুর্যোগ। হকার উচ্ছেদ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, পুনর্বাসন দেওয়া হবে, শুভেন্দু অধিকারী জানালেন। এবছর দুর্গাপুজোয় অনুদান পাবে ক্লাবগুলি, কারা পাবে কারা পাবে না স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী। বিজনেস সামিট করতে গিয়ে 635 কোটির কেলেঙ্কারি মমতা সরকারের, তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে মানুষ করেছেন, তাই কটু কথা বলার অধিকার রয়েছে, অ্যারোগেন্ট অভিষেকের ভোল বদল। মমতার আর এক হারাধন মদনের কাছেও এলো সিআইডির নোটিশ। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, মমতার 1 সেকেন্ড মন্তব্যে এবার পুলিশে অভিযোগ দায়ের। তৃণমূল এনসিপি মিলে তৈরি হবে অখণ্ড কংগ্রেস। বাংলাদেশের পুশ ইন বিরোধিতা নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী। যতদিন মমতা বেঁচে আছেন, দেবের মুখ এক কথা বলছে আর হাত অন্য কাজ করছে। 200 কোটির প্রকল্প এবার বাংলায়, দায়িত্ব নিয়েই সাই কর্তাদের সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। ওর জন্য লোকে চোর বলছে, বলেছিলেন কল্যাণ। 24 ঘন্টা পর মুখ খুললেন অভিষেক। ভারতীয় নাবিকদের ওপর লাগাতার আক্রমণ আমেরিকার, মার্কিন দূতকে তলব নয়াদিল্লির। কিমের দেশে ড্রোন পাঠিয়েছিলেন 30 বছরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের। বিনিয়োগের অছিলায় 635 কোটি 9-6, এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। 1 মাসেই ডাবল ইঞ্জিনের স্বাদ পাচ্ছে বাংলা, বাজেটেও থাকবে চমক, কোন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বাংলায় টাটাকে আনবো ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু, সিঙ্গুরেই ফের বিনিয়োগ। বাড়ি দখলের মামলায় বাবার পক্ষে রায়, আদালত থেকে ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে খুন করল ছেলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এমনিতেই রাজনৈতিকভাবে কোণঠাসা তিনি, ভাঙন শুরু হয়েছে তার দলেও। এবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ধর্ণা মঞ্চে উস্কানিমূলক ভাষণের অভিযোগে এফআইআর, একটি সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক ভাষণ, 3টি ধারায় মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ মমতার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার তদন্ত শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে অভিযোগ দায়ের হয় নেতাজি নগর থানায়, সেই মামলাটি পরে চলে আসে হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাটি মার্চ মাসের ধর্ণা মঞ্চ থেকে যে বক্তব্য রাখছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতে এই মামলা। অভিযোগকারী জানিয়েছেন, ধর্ণামঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছিল। অভিযোগ, 2 সম্প্রদায়ের মধ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করা হয়েছিল। 9 মার্চ ধর্ণার মঞ্চে যে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতেই এই এফআইআর। এই অভিযোগের পর হেয়ার স্ট্রিট থানার পুলিশ এফআইআর দায়ের করেছে। তার মধ্যে 3টি ধারা রয়েছে, যার মধ্যে একটি জামিন অযোগ্য ধারা। পুলিশ জানিয়েছে, এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। বিজনেস সামিট করতে গিয়ে 635 কোটির কেলেঙ্কারি মমতা সরকারের, তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও এক বড় দুর্নীতির অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন বড় হুঁশিয়ারিও। বেঙ্গল বিজনেস সামিট করতে গিয়ে নির্দিষ্ট এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বিপুল অঙ্কের বেহিসেবি টাকা দেওয়ার অভিযোগ আনলেন তিনি। বললেন, আগের রাজ্য সরকার দিয়েছিলেন 635 কোটি টাকা, তদন্ত হবে গোটা বিষয়ের, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কলকাতা ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ঘিরে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত একটি বিজ্ঞাপন সংস্থা গত কয়েক বছরে প্রায় 635 কোটি টাকা পেয়েছে। গোটা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, মোট 20টি আর্থিক লেনদেনের মাধ্যমে প্রায় 635 কোটি টাকা স্থানান্তরিত হয়েছে। এই অর্থের উৎস, ব্যবহার এবং লেনদেনের প্রকৃতি নিয়ে বিস্তারিত তদন্ত হবে। মুখ্যমন্ত্রী বিষয়টিকে জনসাধারণের অর্থের অপব্যবহার বা আত্মসাৎ হিসেবে দেখছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পায়ন নিয়ে বড় বার্তা দেন। তিনি দাবি করেন, নন্দীগ্রামের মতো পরিস্থিতি বা জোর করে জমি অধিগ্রহণ ছাড়াই রাজ্যে শিল্প গড়ে তোলা সম্ভব। তার কথায়, বর্তমান বহু এলাকায় মানুষ স্বেচ্ছায় শিল্পের জন্য জমি দিতে এগিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে পশ্চিমবঙ্গকে কর্মসংস্থামুখী ও শিল্প বান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে। শিল্প স্থাপনের ক্ষেত্রে জমি আর কোনো বড় বাধা হবে না বলেও তিনি আশ্বাস দেন। ইতিমধ্যেই রাজ্যে একাধিক বড় শিল্প প্রকল্পের প্রস্তাব এসেছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রের রেলমন্ত্রকের উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গেও বাংলা যুক্ত হয়েছে। রাজ্যের নতুন শিল্প ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও ইঙ্গিত দেন। শিল্প বিনিয়োগ নিয়ে কড়া অবস্থানের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ব্যাংক কেলেঙ্কারি, আর্থিক দুর্নীতি বা জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা সংস্থাকে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও শিল্পের জন্য বরাদ্দ জমি কেউ দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রেখেছেন কিনা তাও খতিয়ে দেখা হবে। কপাল খুলছে যোগ্য আবেদনকারীদের। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য সামনে। বিরোধী থাকাকালীন দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনা। ভাতাও হয়েছে দ্বিগুণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় 1500 টাকা করে দেওয়া হতো যোগ্য উপভোক্তাদের। বর্তমান বিজেপি সরকার সেই ভাতা দ্বিগুণ করেছে। 1500-এর বদলে দেওয়া হচ্ছে 3000 টাকা। সাথে আছে 12 পাতার ফর্ম। অন্নপূর্ণা মাধ্যমেই মিলবে অন্যান্য প্রকল্পের সুবিধা। প্রথম থেকে অন্নপূর্ণা যোজনার 12 পাতার দীর্ঘ ফর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘ ফর্ম পূরণ করতে রীতিমতো ঘাম ছুটছে। তবে এত অভিযোগ বিতর্কের পরেও 16 দিন অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন 89,94,213 জন। এদিকে অন্নপূর্ণা যোজনার লম্বা ফর্মের পেছনে রয়েছে অন্য কারণও। রিপোর্ট বলছে, অন্নপূর্ণা যোজনার ফর্মের মাধ্যমে আবেদনকারীর ও তার পরিবারের তথ্য সংগ্রহ করছে সরকার। সেই কারণে এই প্রকল্পের জন্য পোর্টালের নামও রাখা হয়েছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গার মতো ঘটনা যেন আর না ঘটে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আর যেন শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গার মতো ঘটনা না ঘটে, অশান্তি বন্ধে মালদায় প্রশাসনিক বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিএসএফের আউটপোস্টে তিনি যাবেন। এদিন বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু সামাজিক প্রকল্পে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, যে ব্যাপারে স্থানীয় বিধায়কদের সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া শুভেন্দু অধিকারী বলেছেন, 50 লক্ষ অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে। বার্ধক্য এবং বিধবা ভাতাও ঢুকবে। এদিন বৈঠক থেকে আর কি উঠে এলো? যাদের স্বাস্থ্যসাথী রয়েছে সেটা আয়ুষ্মান ভারতে ট্রান্সফার হয়ে যাবে বলে ফের একবার জানানো হয়েছে এদিন বৈঠকে। পরিযায়ী শ্রমিকরা তারা যেখানে থাকুক না কেন আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। চাঁচল আর গাজলকে পৌরসভার মধ্যে নিয়ে আসা হবে। নদী ভাঙন রুখতে কাজ করা হবে। এ প্রসঙ্গে বলা হচ্ছে, এই বর্ষায় হয়তো আর করা যাবে না, পরবর্তী বর্ষায় যাতে কাজগুলো করা যায়। বিএসএফ এবং পুলিশের মধ্যে কোঅর্ডিনেশনে জোর দেওয়া হয়েছে। বিএসএফের সেন্টারগুলি ঘুরে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক কথায়, এদিন প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য, সামাজিক প্রকল্প এবং নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বৈঠকে যেসব সাংসদ, বিধায়ক উপস্থিত ছিলেন তাদের কথাও শুনেছেন। এদিন মালদার এই বৈঠকে দেখা যায় একের পর এক তৃণমূল বিধায়ককে। বিদ্রোহী তৃণমূল সাংসদরাও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন। মালদা, মুর্শিদাবাদ ও 2 দিনাজপুর নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হকার উচ্ছেদ নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুনর্বাসন দেওয়া হবে, শুভেন্দু অধিকারী জানালেন। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বেআইনি দখলদার মুক্ত করতে রেলওয়ে এবং পুরসভার যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চলছে অনেক দিন ধরে। দমদম, শিয়ালদা, নিউ মার্কেট এবং যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযান চলছে। এই প্রেক্ষাপটে এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ফুটপাত দখল করে কাউকে বসে থাকতে দেওয়া হবে না, জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণেই। যেখানে সরকারের খালি জায়গা আছে, সেই জায়গা যদি জনগণের প্রয়োজনে না হয়, সেখানে বৈধ অবৈধ কেউ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতার রাস্তা, ফুটপাতে হাঁটার অধিকার আছে জনগণের।
এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি বিধায়করা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে জড়িত সেখানে সেটাই অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আস্তে আস্তে সরকারি স্কিম আনা হবে পুনর্বাসনের জন্য। হকারদের জন্য ভারত সরকারের স্কিমও আছে, সেই সব সুযোগ সব পাবেন হকাররা। কিন্তু নিউ মার্কেটের রাস্তায় দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়া বুরুজে যা খুশি করবেন। এটার জন্য জনগণ আমাকে মুখ্যমন্ত্রী করেনি। এদিন আর কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী বলেন, বেঙ্গল বিজনেস সামিট করতে নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে আগের রাজ্য সরকার দিয়েছিল 635 কোটি টাকা। তদন্ত হবে গোটা বিষয়ের। রাজ্যে টাটা আসবেই, আশ্বাস মুখ্যমন্ত্রীর। আগামী দিনে রাজ্যে শিল্প করতে বাধা হবে না জমি। পাশাপাশি তিনি এও বলেন, সরকারি অনুদান পাওয়া উচিত, যাদের দরকার তাদের। অর্থ যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ারও দরকার নেই। এবছর দুর্গাপুজোয় অনুদান পাবে ক্লাবগুলি। কারা পাবে কারা পাবে না স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে প্রথমবার পুজো অনুদান ঘোষণা করেছিলেন। সে বছর রাজ্যে প্রতিটি দুর্গাপুজো কমিটিকে 10,000 টাকা করে দেওয়া হয়। তারপর যত দিন গিয়েছে পুজো কমিটিগুলিকে তুষ্ট করতে লাফিয়ে অনুদানের অঙ্ক বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকা বিলিয়েছেন হাজার হাজার পুজো কমিটির মধ্যে। গত বছরও পুজো কমিটিগুলির 1,10,000 টাকা পুজো অনুদান দেবেন বলে ঘোষণা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে 2025 সালে এই অনুদান দেওয়ার জন্য রাজ্যের মোট খরচ হয় প্রায় 500 কোটি টাকা। সেই সময় বিরোধী দল বিজেপি এই হারে ক্লাবগুলির অনুদান দেওয়ার বিরোধিতা করে। এবার 2026 সালে সেই বিজেপি ক্ষমতায়। এবার কি দুর্গাপুজোয় অনুদান দেওয়া হবে? শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, দুর্গাপুজোর বিষয়টি নিয়ে এখনও আলোচনা হয়নি। বিষয়টি তথ্য সংস্কৃতি দপ্তরের আওতাভুক্ত, আর সেই দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। তার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রীও আছে। তিনি আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে তিনি স্পষ্ট করে দেন, পুজো অনুদান তারাই পাবেন যাদের অর্থের দরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিমাণ সরকারি টাকা যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের অভাবে পুজো করতে পারেন না বা পারছেন না তাদের অনুদান দেওয়া হবে। যাদের প্রয়োজন নেই তাদের দেওয়ার দরকার নেই। তিনি স্পষ্ট করে বলেন, পুজো হবে, আরও বেশি করে হবে। বাংলাদেশে পুষ্টির বিরোধিতা নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী? দেশে অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। অনুপ্রবেশকারীদের পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর বাংলা থেকেও বহু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। তবে বাংলাদেশ সরকারের তরফেও বারবার জানিয়ে দেওয়া হয়েছে, পুশিন হলেই বিরোধিতা করা হবে। ইতিমধ্যে পুশিন নিয়ে বিরোধিতা শুরু করেছে বাংলাদেশ। ভারত থেকে পুশব্যাক করা অনুপ্রবেশকারীদের পুশিনে বাধা দিচ্ছে বাংলাদেশ। এই বিতর্কের মাঝেই বাংলাদেশের পুশিন বিরোধিতা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশের পুশিন বিরোধিতা নিয়ে কি বললেন শুভেন্দু? আজ নরেন্দ্র মোদীর সরকারের 12 বছর পূর্ণ উপলক্ষে বিশেষ প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী সরকার আমলে কী উন্নতি হয়েছে দেশে তার খতিয়ান তুলে ধরলেন। সেখানে এক সংবাদ মাধ্যমের তরফে বাংলাদেশের পুশিন বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এই প্রশ্নের উত্তর তিনি দেবেন না। তার দাবি, এটা একেবারেই তার বিষয় না। শুভেন্দু বলেন, আমি এটার উত্তর দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোনো বিষয় তারা আনবেন, এটা আমি এখান থেকে শুনছি। যদি সেরকম কিছু আনে তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে।